দুজন ব্যক্তি যাদের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। একটা সময় ছিল এই স্কুলটাতে ভর্তি হওয়াটাই অনেকের কাছে স্বপ্ন। বলছিলাম ঢাকার যাত্রাবাড়ির কোনাপাড়ার মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজের কথা। 1983 সালের 25শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হওয়া স্কুলটির তখনকার শিক্ষক শিক্ষিকারা এখন সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত। অথচ আজ এই একই স্কুল ডুবে আছে দুর্নীতি আর চরম অব্যবস্থাপনার অন্ধকারে। হ্যাঁ, এটা কোনো গল্প না, এটা একটা বাস্তবতা। যদিও সময়ের পালাবদলে স্কুলটির স্মৃতির পাতায় দুর্নীতির ছোঁয়া রেখে গেছেন অনেকেই, তবে আজকের গল্পের কেন্দ্রবিন্দুতে দুজন ব্যক্তি যাদের বিরুদ্ধে চড়াও হয়ে উঠেছে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। একজন সদ্য সাবেক গভর্নিং বডির সভাপতি কামরুজ্জামান কামরুল, আর একজন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া। 2020 থেকে 2022 সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির আর্থিক হিসাব নিরীক্ষা করা হয়, আর তখনই বেরিয়ে আসে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির নানা তথ্য। মোট আত্মসাতের পরিমাণ বলা হচ্ছে প্রায় 2 কোটি টাকা। সংখ্যার দিক থেকে হিসাবটা যত বড়, তার চেয়ে বড় হচ্ছে একটা প্রজন্মের ভবিষ্যৎ লুটের কথা। তাদের বিরুদ্ধে কী অভিযোগ জানেন? বাজার সংস্কার বা ভবন রং করার নাম করে লাখ লাখ টাকা গায়েব করেছে। ভুয়া বিল বাউচার বানিয়ে 10 লাখ, 15 লাখ, এমনকি 1 কোটি টাকার উপরও হাতিয়েছেন। সরকারি নিয়মকানুন ভেঙে টেন্ডার ছাড়াই নিজেদের নামে বিল তুলেছেন। স্কুলের ব্যাংক হিসাব থেকে অর্থ তুলে কীভাবে যেন গায়েব করে দিয়েছেন। যারা এই প্রতিষ্ঠানে একদিন আলোকিত ভবিষ্যৎ গড়ার শপথ নিয়ে কাজ তদারকিতে এসেছিলেন, তারাই আজ একে একে আলো নিভিয়ে দিচ্ছেন। দেখুন, এই রিপোর্ট সরকারি দপ্তরে জমা দেওয়া হয়েছে। 19 পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদন গেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, প্রতিটি হিসাবের লেনদেন সহ। অভিযোগও হয়েছে প্রমাণিত। তবুও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন ESWF এগিয়ে এসেছে। তারা বলছে, এই দুর্নীতিবাজদের বিচার না হলে অন্যরাও উৎসাহ পাবে। এদের বিচার চাই, এদের শাস্তি চাই। চুরি দুর্নীতি থামাও, শিক্ষার আলো জ্বালাও, নাহলে স্কুলের ভবিষ্যৎ হবে অন্ধকার, অস্তিত্ব হবে ধ্বংস। তাদের দেওয়া 6টি দাবির মধ্যে উল্লেখযোগ্য 3টি চূড়ান্ত দাবি এসেছে। আইনানুগ ব্যবস্থা নিতে হবে, তা না হলে ভবিষ্যতে কেউই শিক্ষা প্রতিষ্ঠানটির পাঠ কার্যক্রমের প্রতি আর বিশ্বাস রাখবে না। মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়ার বিভাগীয় শাস্তি নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানের সুনাম, শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠানটি রক্ষায় দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ নিতে হবে। আমি বিশ্বাস করি, স্কুল শুধুমাত্র একটা ইট পাথরের দালান না, এটা একটা সমাজের ভিত্তি, আগামীর সুনাগরিক গড়ার সূতিকাগার। আর যদি ভেতরটা এভাবেই পচে গলে নষ্ট হয়, তবে তো ছাদও একদিন ভেঙে পড়বে। তাই আজই সময় ঘুম ভাঙার, জবাবদিহি চাওয়ার আর ঐতিহ্যকে রক্ষা করার। ভিডিওটা রিলিজের পর থেকে কামরুল ভাই তেমন প্রমাণ খেব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাহলে শেয়ার করবেন। আপনাদের কাছে বাড়তি কোনো মতামত থাকলে আমাকে জানাবেন, আর তথ্য দেওয়ার হলে আমাকে ইনবক্স করবেন। আমি সৌরভ রহমান, আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।